আসসালামু আলাইকুম, দিস ইজ নিক্তা স্টক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ ধরে খেয়াল করছিলাম আমার এরিকা প্লামের যে গাছটা আছে বেলকনিতে, সেটার কোনো আয় উন্নতি হচ্ছে না। কোনো রকমেই তার বাড়তি কোনো কিছু দেখছি না, যেরকম ছিল সেরকমই। তো আজকে ভাবলাম অনেকদিন পরে যে আজকে রিপোর্ট করে দিব। আর এরিকা প্লামের শিকড় তো অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, তো এই জন্য আজকে খুলতে যেয়ে আমার অবস্থা খারাপ, কারণ পট থেকে তো বের হচ্ছিল না। পরে পটটাকে কেটে আমি বের করেছি। আর পটটা এতটাই ছোট ছিল, মানে প্রথম যখন নিয়ে এসে লাগিয়েছিলাম ওই পটটাই ছিল। তো খুব ছোট হওয়ার কারণে ওইটার ভিতরে হয়তো পানি যেতে পারছিল না, শিকড়ে পুরো জড়িয়ে গিয়েছিল। তো এইভাবে আমি কেচি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম শিকড়গুলোকে কেটে আমি ভাবছিলাম বড় একটা পাত্রে রাখবো, যে মাটিগুলো আছে সেগুলো দিয়ে, কারণ এখন আমার নিচে থেকে মাটি আনার একদমই পরিস্থিতি নেই। তাই এখন আমি আপাতত ওভাবেই রাখবো কেটে। তারপর আমি নতুন মাটি নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিব। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু অ্যারিকোপ্লামের মোটা শিকড়গুলো না কেটে আশেপাশের ছোট শিকড়গুলো কেটে দিলে কোনো সমস্যাই হয় না। তো আমি তারপরে দেখলাম যে কিভাবে কি করা যায়। নিচের দিকে তো একদমই কোনো মাটি ছিল না, শুধু শিকড় আর শিকড়। আর যতটা মাটি ছিল 4/1 মাটিও আমি পাই নাই। আর শিকড়গুলো এত মোটা হয়ে গিয়েছিল যে কাটা অসম্ভব মনে হচ্ছিল। আমার কাছে যেহেতু এর থেকে বড় কোনো কাঁচি ছিল না, কাঁচিটা দিয়েই কাটা লাগছিল। তো আমার সাজেশন থাকবে কোনো ধারালো কিছু দিয়ে এগুলো কাটার জন্য, কারণ হাতে খুবই ব্যথা লাগে এগুলোতে। তারপরে অবশেষে টানাটানি করে এতগুলো শিকড় আমি বের করতে পেরেছি। আরো অনেক শিকড় ছিল ছোট ছোট, যেগুলো দেখা যাচ্ছিল না। তারপরে এই যে দেখুন, রিপোর্ট করার পরে এই বালতিটাতে রেখেছি। এখনো মাটি আনতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় ঝরঝরা মাটি আমি পাবো না, চারিপাশ কাদা কাদা হয়ে গেছে। তো রাতের বেলা যেয়ে দেখি আমার এরিকা প্লামের তো সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে, 10 গুণ বেশি বেড়ে গেছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।